এটা খুলে যান। যে 6 জন আছে 6 জন কাকে ভাগ করে দেন। রসকান্ত ইয়া সুমন ওই পাশে দেখেন ভাই খুঁটা তুই শোন না ওটা তুই সরা তুই এখন পিছানে আপনার টাচ ফোনটা দিয়েন। চলছে ঠিক আছে। ক্ষতিগ্রস্তর কথা বলিয়েন কার কতলা হয়েছে। হ্যাঁ আমাদের 1 নম্বর ঝোলে দিলাম পরিবেশে মানে তাৎক্ষণিক আসলে আমরা এখান থেকে তুমি খালি গেনু খালি দেখেন নতুন হাতে চিন্তা করুন যে শুকনা কিছু দিই কাইলে আসিব আর কি। আপনার মোবাইলটা চার্জ নাই টাচ ফোন আছে দেন। তো কালকে আমাদের নেতা আলহাজ ফরহাদ হোসেন আজাদ সহ আমরা আবার আসবো, আসে আপনাদের ক্ষয়ক্ষতিগুলো দেখবো দিনের বেলা এবং আপনাদের সঙ্গে কথা বলবো আর কিছু অনুদানের ব্যবস্থা আমরা করবো, এটা নেতা আসলেই হবে। তো আজকে এইটুকু রাখেন, ঠিক আছে। এইটা দ্বিতীয় নাম হইল সুকুমার। যাদের বাড়ি পুরা গেছে একটু তাড়াতাড়ি আসেন। সুকুমার এলাকাতে দেখি একটু তাড়াতাড়ি আসেন। তারপরে আসে না, উনার পরিবর্তে আরেকজন নেন, ওনার পরিবর্তে আরেকজন নেন। যে 6টা বাড়ি পুরা গেছে একটু দ্রুত আসেন। রসকান্ত ডাকো, রসকান্ত সুকুমার। যাই হোক আজকে খালি ব্যবস্থা করেছি মানে শর্টকাটের ভিতর নেতা আলহাজ ফরহাদ হোসেন আজাদ মহোদয় আসবেন এবং আমরাও আসবো, আসে ক্ষয়ক্ষতিও দেখবো এবং অনুদানের ব্যবস্থা আমরা করবো ইনশাল্লাহ। আপাতত সান্ত্বনা ত্রাণ দেওয়া হচ্ছে। আচ্ছা ঠিক আছে। রসকান্ত একটু জোরে বলবেন। রসকান্ত বাতিটা উল্টে দেখান, বাতিটা উল্টে দেখাও, বাতিটা আপনি বাতিটা ক্লিয়ার দেখেন। আচ্ছা আচ্ছা বস তো জেরাই আছে পরে গাল্লা দেন আচ্ছা 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 এবারে যাই হোক এটা সব ভগবানের কীর্তি, এটা মনে করতে হবে যে এটা কপালে ছিল। তবে এতগুলা লোকজন আছি সবাই মিলে সহযোগিতা করলে আপনারা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন ইনশাল্লাহ। তবে আপনারা সবাই আশেপাশে যারা আছেন সবাই যদি কিছু কিছু সহযোগিতা দেন, আমরা আছি, আমাদের নেতারা আছে, সবাই মিলে আমরা এটা করবো আর কি। তো ঠিক আছে চাচি, আজকে দেওয়া যাচ্ছে এটা সান্ত্বনামূলক, তাৎক্ষণিক দেশি। আগামীকাল আসবো, আবার আগামীকাল আরো আসবো, তখন আমরা দেখবো একবার ভালোভাবে দেখে অনুদানের ব্যবস্থা করবো। এরপরে ঠিক হয়ে যায়। দাদা আজকে এটা সান্ত্বনামূলক, এটা আর কি আপনারা চলার মতো। আগামীকাল আবার ফরহাদ ভাই সহ আসবো। হ্যাঁ, আগামীকালকে আমাদের নেতা আলহাজ ফরহাদ হোসেন আজাদ আসবে এবং ওনার সঙ্গে আমরা সবাই আসবো, আসে বাকিটা আমরা ব্যবস্থা করবো। হ্যাঁ না না, একজনের পাশে একজন থাকতে হবে, সে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, যত জাতি আছে। অবিনাশ দাদা মনে কিছু করেন না, আমরা শর্টকাটের ভিতর কিভাবে কি করা যায় তখন অসুস্থ না। আগামীকাল ফরহাদ ভাই আজাদ আসবে। হ্যাঁ আমার কাছে এখানে এই পাশে দেখেন লোকটা দেখাবো না। আপনিও দাঁড়ান, একটা মেম্বার সবাইকে সমানভাবে ভাগ দেন। 6টা বাড়ির সবাইকে সমানভাবে ভাগ দেন।
হবে, সমান হবে, হ্যাঁ। সমস্যা নেই। আজকে যেটা শর্টকাটের ভিতর দেওয়া যাচ্ছে, আগামীকাল বিএনপির হ্যাঁ ফরওয়ার্দ ভাই আজাদ আসবে, এর সাথে আরো অনেক অনুদান পাবেন। যাই হোক, এইটা দাদা ওই পাশে দেখেন একটা। না ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ, তো আগামীকাল আমাদের নেতা আলহাজ ফরহাদ হোসেন আজাদ মহোদয় আসবে এবং ওনার সঙ্গে আমরা আসবো এবং ক্ষয়ক্ষতিগুলো দেখে তারপরে কিভাবে সহযোগিতা করা যায়, প্রশাসনিক সহযোগিতা এবং নেতার নিজস্ব সহযোগিতা, যারা আশেপাশে আছে সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। বলবেন, হ্যাঁ, তবে কালকে আপনাদের ক্ষয়ক্ষতির বিষয়গুলো তুলে ধরবেন আপনারা। আপনারা বলবেন সারা কাছে বলবেন আমার যে এই আমাদের একটু খুব দেওয়া শেষ, দেওয়া শেষ। পাইছেন না? আপনারা কি 6 জনে পাইছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তা চাচা, চিন্তার কোনো কারণ নাই, আমরা পাশে আছি। ঠিক আছে। বাজি বলছেন লাইটটা ক্লিয়ার দেখেন। যে 6টা বাড়ি পুরা গেছে, একটু আপনাদেরকে আমি দেখাচ্ছি, ক্লিয়ার দেখাও তো। একটু দেখা ওই পাশে চলে যা। এই যে বাড়ির 6টা পুরা গেছে, কিছু রাখার মতো নাই, সব পুড়িয়ে ছাই হয়ে গেছে। আমাদের আশেপাশে যারা আছেন সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। ওই পাশে আছেন, এই পাশ দিয়ে, এই পাশ দিয়ে। বিদ্যুৎ নাই, না হলে সব ক্লিয়ার ভাবে দেখাইতাম আপনাদেরকে। কারণ যে 6টা বাড়ি পুরা গেছে, একবারে কিছু রাখার মতো জিনিস নেই। বিদ্যুৎ না থাকার কারণে ক্লিয়ার সব দেখা যাচ্ছে না, আপনারা মেনে নেবেন। বাঁচার মতো কিছু রক্ষা করতে পারে নাই, সব 6টা বাড়ি সব পুড়ে ছাই হয়ে গেছে। আপনারা যে যেখান থেকে আশেপাশে আছেন সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আমরা বুঝি না হিন্দু, বুঝি না মুসলিম, বুঝি না খ্রিস্টান, কেউ যারা বিপদে পড়ে গেছে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, আমি অনুরোধ করব। আমি লাইভটা করতেছি 1 নম্বর ঝলইশালসিরি ইউনিয়ন 9 নম্বর ওয়ার্ড বিএমপি থেকে। তাই আমি সবাইকে, আমার আশেপাশে যারা আছে, অনুরোধ করব একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। যেই 6টা বাড়ি পুরা গেছে, রক্ষা করার মতো কিছু ছিল না সন্ধ্যা 6টায়। কারণ সন্ধ্যা 6টার পরে শুধু মহিলাগুলা থাকে, পুরুষ তো সব বাইরে থাকে, কিন্তু মহিলাগুলা কিছু রক্ষা করতে পারে নাই। তাই আমি সবাইকে অনুরোধ করব সহযোগিতার হাত বাড়িয়ে দিন। ওই পাশে, ওই পাশে, ওই পাশে, লাইটটা দেখেন, ওই পাশে, ওই যে মাটির ঘরগুলো। বাড়ি কি আপনার পুরা গেছে? বলে একজনের সাক্ষাৎকার নেই। ওই পাশে যান, ওই যে ওই যে আপনার বাড়ি পুরা গেছে না চাচি? একজন আসেন তো। ফুলমতি দিদি কোনটা? আমরা কইবা পারি ভালো নাকি? চাচা, এই জায়গা বাড়ি কয়টা পুরা গেছে? এখানে 6টা বাড়ি পড়া গেছে। 6টা বাড়ি পুরা গেছে, তাতে ক্ষয়ক্ষতির পরিমাণ কত হয়েছে? ক্ষতি পরিমাণ মেলা বাড়ে, কিছু বাঁচা বাড়ি নেই তো, কিছু বাঁচাবা পারেন নাই? টাকা পয়সা, মানুষগুলা ধান, চাল, ছাড়া। মুড়ি সুড়ি সবকিছু সব ও, কোনো বাঁচা বাড়ি নেই। এটা বাড়ি কয়টা? বাড়ি 6টা বাড়ি। 6টা বাড়ি। 6টা বাড়ি পুরা গেছে শুধু, আর কিছু বাড়ি ওই যে ভাঙচুর হয়েছে, কিছু বাড়ি ভাঙচুর হয়েছে। ক্ষয়ক্ষতি। আচ্ছা, আশা করি আগামীকাল আমি আবার আসবো, এবং কি আমাদের আশেপাশে যারা আছে দলীয় ভাবে এবং কি বিভিন্ন দল আছে সহযোগিতার হাত বাড়িয়ে দিবে। চাচা, তাহলে আসি। আচ্ছা, আদাব। আদাব। এসো। ঠিক আছে। আরো চলছে নাকি? আরো লাইট চলছে? চলছে, কাটি নেই এখন। বাড়ি পুরা গেলে বিদ্যুৎ থাকে না, এটা কম বেশি আপনারা সবাই জানেন। তাই বিদ্যুতের কারণে লাইভটা ক্লিয়ার ভাবে দেখা গেল না, যতটুকু দেখা যাক আল্লাহ দিলে আগামীকাল। আর আমার সামনে যে দাঁড়িয়ে আছে মোহাম্মদ ইদ্রিস আলী, 1 নং বিএনপি সভাপতি। আমি মোহাম্মদ ইদ্রিস আলী, 1 নং ঝলিশালসি ইউনিয়ন বিএনপির সভাপতি। আমি সামান্য কিছু তোবারক খাওয়ার ব্যবস্থা, শুকনা খাবার ব্যবস্থা করে দিলাম
যেসব লোক যে ছয়টা বাড়ি পড়া গেছে, এই লোকদের রাতে খাবারের জন্য কিছু শুকনা খাবার আমি নিয়ে আসছিলাম এবং লোকদের মাঝে বিতরণ করলাম। এবং লোকদেরকে আমি বলছি যে আগামীকাল আমাদের নেতা আলহাজ ফরহাদ হোসেন আজাদ মহোদয় আসবে এবং আমি সঙ্গে থাকব। আমরা কালকে ক্ষয়ক্ষতির পরিমাণ দেখে কিভাবে প্রশাসনিক বা আমাদের যে ইউনো মহোদয় আছে, ডিসি মহোদয় আছে, ওনাদের কাছ থেকে কি ধরনের অনুদান নেওয়া যায় এই বিষয়টা আমাদের নেতা দেখবেন এবং উনি ওনার ব্যক্তিগত পক্ষ থেকে এখানে কিছু অনুদান দিবেন। সেই বিষয়গুলো আমরা কালকে ক্ষয়ক্ষতির পরিমাণ দেখে সেটা নির্ধারণ করব। তবে আজকে এই অন্ধকারের মাঝে আমরা আসলে খুব পরিষ্কার অনুমান করতে পারিনি এখনো যে কত ক্ষয়ক্ষতি হতে পারে। এটা দিনের বেলায় আমরা ক্ষয়ক্ষতির পরিমাণটা নিরূপণ করব এবং যেসব লোকের এই ক্ষয়ক্ষতি হয়েছে তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং এই আশেপাশে যে আমাদের লোকজন আছে সবাইকে আমি অনুরোধ করেছি সবাই যাতে তাদের ব্যক্তিগত পক্ষ থেকে সহযোগিতা করে, তাদেরকে যাতে খাওয়ার ব্যবস্থা এবং তাদের থাকার ব্যবস্থা এবং পরনের কাপড় হয়তো কারো নেই, এই ব্যবস্থাগুলো যাতে আশেপাশের লোকজন প্রতিবেশীরা যাতে করে, এই অনুরোধটুকু আমি করে আমি এখন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আদাব। ওকে, এটা কি চিহ্ন আসলে?